আবহাওয়ার খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব ভোলায়। ভোলা থেকে যুক্ত হবেন জুয়েল সাহা বিকাশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জুয়েল, উপকূল তো অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, যেটি বলছিলাম, ভোলার দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন? আসলে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকালকে ভোলায় অতি জোয়ারের পানি প্রবেশ করেছে। বিশেষ করে নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং আজও কিন্তু ভোরের দিকেও কিন্তু জোয়ারের পানির পরিমাণ কিন্তু বেড়েছিল এবং দুপুরের যে জোয়ারটা আসলো সেই জোয়ারের পানি কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা কমে গেছে এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই যে আমরা যেখানে রয়েছি এটি ঠিক বেড়িবাঁধের নিচু এলাকা নিম্ন অঞ্চল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু এখনো থই থই করছে। তবে গতকালকে এই পানির পরিমাণ কিন্তু আরও বেশি ছিল এবং আজকে কিছুটা পানির পরিমাণ কমে গেছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভোলার 7 উপজেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে জেলা প্রশাসক দুপুরের দিকে আমাকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা যেমনটি বলছেন যে প্রায় 1,500-এর মতন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্ত যারা হয়েছে তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে চাল এবং শুকনো খাবার বিতরণ করছেন। তানজিল, ধন্যবাদ জুয়েল। এবার পটুয়াখালী যেতে চাই। পটুয়াখালীর বাউফল থেকে যুক্ত হচ্ছেন রইসুল ইসলাম ইমন। ইমন, প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি জানাবেন, উপকূলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? জানেন, গতকাল সকাল থেকেই আসলে পটুয়াখালীর যে বিভিন্ন উপজেলা, এর মধ্যে স্পেশালি পটুয়াখালী যে বাউফল উপজেলা থেকে আমরা যেটা দেখেছি, সকাল থেকেই আসলে প্রচুর পরিমাণে অতি জোয়ারের পানি আসলে ঢুকে পড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং প্লাবিত হয়। এর মধ্যে যেটা রয়েছে নাজিরপুর, ধুলিয়া এবং চন্দ্রপুর ইউনিয়ন, এখানে আসলে অতিরিক্ত পানি ওঠায় অনেক পরিবার আসলে গৃহবন্দী হয়ে পড়ছে এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাত এবং জোয়ারের পানি থাকলেও আজকে বিকাল থেকে আসলে জোয়ারের পানি নামতে শুরু করেছে, কিন্তু নামতে শুরু করলেও এখন পর্যন্ত যে অধিকাংশ এখন বসত বাড়িগুলো আছে তাদের আসলে বাহিরে আসলে চলাফেরা করার মতো বা এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছে, তারা বের হওয়ার মতো সুযোগ পাচ্ছে না এবং এছাড়াও যে আসলে বিভিন্ন ফসলি মাঠ যারা ছিল এগুলো আসলে আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে পানির নিচে রয়েছে। তবে যেসব হাট বাজার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো ডুবে গিয়েছিল তারা অনেকটা আসলে পানি নামতে শুরু করেছে, নেমেই যাচ্ছে। দুপুর থেকে আসলে পানি নামতে শুরু করে। এখন অবশ্য জোয়ার চলছে পটুয়াখালী বাউফল যে তেঁতুলিয়া নদী, এই নদীতে জোয়ার চললেও আমরা দেখছি যে পানি বাড়ছে না। আর দুপুরে আমরা দেখছি যে পানি বাড়ছে না, বৃষ্টিও হয়নি আজকে। ধন্যবাদ ইমন। এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, জোয়ারে তো বাঁধ ভেঙেছে, দুর্গত এলাকার পরিস্থিতি জানাবেন ইমন। যদি বরগুনার উপকূলীয় কথা বলি, মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আর আসলে এই নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আসল কোনো তথ্য এখানকার প্রশাসনের পক্ষ থেকে দিতে পারেনি। আর বিশেষ করে যদি বলি, পাথরঘাটা উপজেলার মানিকখালী এলাকায় সেখানে বাঁধ ভেঙেছে এবং 6 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং নদীর পাড়ে সাতং ইউনিয়নের এই যে একটি মাছখালী গ্রাম এবং এখানকার যে উত্তর ডালভাঙ্গা, সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি স্পট থেকে কিন্তু আপনার ঋণ বেড়িবাঁধ, যেটি বড় বেড়িবাঁধের বাহিরে যে বেড়িবাঁধ থাকে, সেই বেড়িবাঁধ ভেঙেছে এবং সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু আপনার প্লাবিত হয়েছে এখানে প্রায় 250 শতাধিক পরিবার রয়েছে। এই পরিবারগুলো যদিও এই নিম্নচাপের প্রভাব কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসলে জলাবদ্ধতা যেটা সৃষ্টি করেছিল তা কিন্তু নেমে যাচ্ছে। মূলত এখানকার যে অবস্থা, এই বেড়িবাঁধ, এখানের মানুষ মূলত একটি কথাই বলছে যে আমরা আসলে ত্রাণ চাই না, আমরা চাই টেকসই মজবুত বেড়িবাঁধ। এখানে স্থানীয় একজন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আপনাদের কি সমস্যা রয়েছে? আমার সমস্যা হনে আমরা রিলিফ চাই না,
আমরা চাই আমাকে রিবেটটা দেন, রিলিফ দেবে না 200 খাইয়ে আমরা 2 দিন খামু, হেরবার খামু কি আমাকে যদি গাছ না থাকে, গাছের গোড়া যদি ভাঙ্গিয়ে যায় তাহলে আমরা এখানকার মানুষ আসলে যেটি বলছিলেন তারা মূলত ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে টেকসই মজবুত বেড়িবাঁধ। এই ছিল বরগুনা থেকে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইমন।